ফেসবুকে আমাদের মনিটাইজেশনের ঘরে যদি এরকম একটি অপশন শো করে, সাম অফ ইওর কন্টেন্ট ইজ নট আর্নিং, এরকম যদি অপশন তোমাদের এখানে শো করে, তাহলে কিভাবে সেটিকে ঠিক করবে? এই সাম অফ ইওর কন্টেন্ট ইজ নট আর্নিং এই কথাটার অর্থ হচ্ছে তোমার কোনো ভিডিও বা রিলসে ইস্যু এসেছে, এর জন্য এই অপশানটা কিন্তু দেখাচ্ছে। তো এটা আমরা কিভাবে খুব সহজ পদ্ধতিতে ঠিক করব, একদম লাইভ প্রুফ তোমাদের দেখিয়ে দেবো। 100% লাইভ প্রুফ, সঙ্গে সঙ্গেই ঠিক হয়ে যাবে। তো এর জন্য আমরা কি করব, আমরা কিন্তু আমাদের মোবাইল স্ক্রিন যে আছে সেই মোবাইল স্ক্রিনে চলে আসবো। ঠিক আছে, মোবাইল স্ক্রিনে আসার পর আমাদের যে ফেসবুক অ্যাপ্লিকেশনটি আছে সেই ফেসবুক অ্যাপ্লিকেশনটিকে কিন্তু আমাদের ওপেন করতে হবে। ঠিক আছে, তো ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে আমরা কি করব, আমরা এই যে প্রোফাইল পিকচারের উপর কিন্তু ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর প্রফেশনাল ড্যাশবোর্ড নামে যে অপশনটি আছে সেই প্রফেশনাল ড্যাশবোর্ডের উপর কিন্তু আমরা ক্লিক করে দেব। তো আমি প্রফেশনাল ড্যাশবোর্ডের উপর ক্লিক করে দিলাম। দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস শো করবে, এবং যদি তোমার পেজ থাকে পেজের নাম, যদি প্রোফাইল থেকে প্রোফাইলের নাম এখানে শো করবে, এবং সেখানে ক্লিক করে দেব। দেওয়ার পরে এই মনিটাইজেশন যে অপশনটি দেখতে পাচ্ছি, এই মনিটাইজেশনের এখানে কিন্তু কি ইয়েলো চিহ্ন হয়ে আছে, এবং এখানে শো করছে কি সাম অফ ইওর কন্টেন্ট ইজ নট আর্নিং, মানে এখান থেকে তুমি কিছু তোমার যে কন্টেন্ট আছে সেই কন্টেন্টে কিন্তু কি ইস্যু এসেছে, সেখান থেকে কোনো আর্নিং করতে পারবে না। কিন্তু তোমার পেজটি কিন্তু বা প্রোফাইলটি ঠিক আছে, কি ইওর প্রোফাইল ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং, মানে তুমি তোমার প্রোফাইল বা পেজ থেকে আর্নিং করতে পারবে। তো এটা দেখার জন্য ল্যান্ড মোর যে অপশনটা দেখতে পাচ্ছি আমরা, সেই ল্যান্ড মোর অপশনের উপর কিন্তু আমাদের ক্লিক করতে হবে। এখানে কিন্তু তোমার পেজ বা প্রোফাইলের কোনো সমস্যা নেই। এখানে এই যে দেখো, আমি ল্যান্ড মোরের উপর ক্লিক করলাম, করার পরে এই যে আমাদের রিলসটা আছে এই রিলসটার উপর কিন্তু ইস্যু এসেছে। তো এখান থেকে আমরা ডাইরেক্টলি কিন্তু ডিলিট করতে পারবো না। তাহলে কোথায় গিয়ে আমরা ডিলিট করব? এর জন্য আমরা কি করব, আমরা একদম ব্যাগে চলে আসব। ঠিক আছে, এই যে আমরা অ্যারো চিহ্ন এখানে দেখতে পাচ্ছি, বা তোমাদের যে মোবাইলে ব্যাগ অপশন আছে সেখানে টিপবে। টেপার পরে একদম কি আমরা ড্যাশবোর্ড যে অপশনটি আছে সেখানে কিন্তু চলে যাব, অর্থাৎ প্রফেশনাল ড্যাশবোর্ড। প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পরে একটু স্ক্রল করে আমরা কি উপরের দিকে উঠিয়ে নেব, এবং যে রিলসটাতে আমাদের ইস্যু এসেছে সেই রিলসটা কিন্তু আমার এখানে চলে এসছে। তোমরা কিন্তু এক এক করে দেখে নেবে। তো সেই রিলস বা ভিডিওটা আসার পর থ্রি ডটের উপর ক্লিক করবে। করার পর আগে কিন্তু ডিলিট নামে অপশন ছিল, ওই ডিলিটটা কিন্তু এখন নেই। এখন কি আছে, মুভ টু ট্রাস্ট। এই মুভ টু ট্রাস্টের উপর যদি আমরা ক্লিক করি, তো মুভ টু ট্রাস্টের উপর আমি ক্লিক করছি। এই মুভ টু ট্রাস্টের উপর ক্লিক করলে কি এই মুভ করতে বলবে, এই মুভ করলেই কিন্তু আমাদের ভিডিওটি কিন্তু সঙ্গে সঙ্গে ডিলিট হয়ে যাবে। এবং ডিলিট হয়ে যাওয়ার পর এখন আমরা মনিটাইজেশনের যে ঘরটা আছে সেটা কিন্তু আমরা চেক করে দেখব। ঠিক আছে, তো এর জন্য আমরা কি করব, আবার সেম পদ্ধতিতে কি প্রফেশনাল আমাদের যে প্রোফাইল পিকচার আছে সেখানে ক্লিক করব, এবং প্রফেশনাল ড্যাশবোর্ডে যাব। ঠিক আছে, প্রফেশনাল ড্যাশবোর্ডে যাওয়ার পরে আবার যে আমাদের পেজ বা প্রোফাইলের নাম থাকবে সেখানে ক্লিক করে দেব। দেওয়ার পরে কি মনিটাইজেশনের ঘরে ক্লিক করব। ক্লিক করলেই কিন্তু আমাদের দেখো ইওর প্রোফাইল ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং, এবং যে লেখাটি এর আগে এই নিচে শো করছিল সেটি কিন্তু উঠছে না। তো আশা করি বোঝাতে পারলাম ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক কমেন্ট এবং শেয়ার করবে, এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছো অবশ্যই আমার ফেসবুকের পেজটিকে ফলো করে দেবে।